একজন প্রিয় বান্দা ছিল, পৃথিবীর অন্যতম একজন ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাই। তিনি একখানা কিতাব লিখেছেন দুরূদ শরীফের ব্যাপারে। কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। যে দালাইলুল খায়রাতের মধ্যে উনি দুরূদ শরীফের ব্যাপারে একখানা কিতাব লিখেছেন। ও বাবাজিরা শুনে নাও, ও পর্দার অন্তরের মা বোনেরা শুনে নাও, এই দুরুদের অনেক ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে আসছে ওনার যখন মৃত্যুবরণ হয়েছে, ওনাকে দাফন কাফন করা হয়েছে। ওনার দাফনের 70 বছর পর, কয় বছর? 70 বছর পর ওনার লাশ উঠানো হয়েছে। 70 বছর পর কি লাশ থাকার কথা নেই? বিজ্ঞান বলে কোন মানুষকে যখন কবরে রাখা হয়, ওই মানুষকে কবরে রাখলে পরে ওই মানুষের 24 ঘন্টার পর মানুষের শরীরের রক্ত যখন বন্ধ হয়ে যায় চলাফেরা, তখন শরীরের মধ্যে একটা পোকা জন্ম নেয়। যেই পোকাটা 3 দিন পর ভিতর শরীর পেট ফুলিয়া ভিতরের মধ্যে দুর্গন্ধ বাহির করে। 7 দিনের মাথায় নখগুলা খসে পড়ে, শরীরের চামড়া সব কিছু ঘষে যায়। 15 দিন হয়ে গেলে শরীরের গোশতগুলা সরে যায়। 2 মাস অতিবাহিত হওয়ার পর শরীর থেকে হাড্ডিগুলা চলে যায়। 6 মাস পর শরীরের আর কোনো অস্তিত্ব থাকে না। 1 বছর হয়ে যাওয়ার পর মাটিগুলা মানুষের দেহের যতগুলা হাড্ডি আছে খেয়ে ফেলে। এটা বিজ্ঞানের কথা। আমার আল্লাহর সেই আশিক হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাই, যিনি ইন্তেকাল করলেন, ওনার ইন্তিকালের 70 বছর পর 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 70 বছরটা পরে ওনার দেশের বাদশা সিদ্ধান্ত নিছে যে আমার দেশের মধ্যে আমার সেই আশিককে আবার আনবো। অর্থাৎ উনি যেই দেশে মৃত্যুবরণ করছে ওই দেশে ওনাকে রাখা হয়েছে, দাফন করা হয়েছে, কিন্তু ওনার দেশে যেই দেশে জন্মগ্রহণ করছে ওই দেশে উনি মৃত্যুবরণ করে নাই। না হওয়ার কারণে, মৃত্যুবরণ না করার কারণে ওই দেশের বাদশা 70 বছর পর চিন্তা করে রে, যে আমার দেশের রত্ন আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিল রে, যেই মানুষটা আমার দেশে আজকে নাই, সুতরাং ওই দেশে আমার দেশে তার দাফন কাফন হবে। তার কবর যেখানে আছে ওইখান থেকে তার কবরটা উত্তোলন করে আমার দেশে আইনা আবার দাফন করা হবে। এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু ওই দেশের বাদশা যেহেতু চাইছে, যারা দায়িত্ব আছে তারা তো কাজটা করতে বাধ্য। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতে চাই আমার নবীর উপর দুরূদ শরীফের ফজিলত। ও পর্দার মা বোনেরা গো, ও বাড়িঘরের বাবারা, আজকের মাহফিল এই চরহামা স্কুল মাঠ প্রাঙ্গণে হচ্ছে। আপনারা শুনতেছেন, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে, আমার কথা যতটুক শুনতেছেন, আপনাদেরকে দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আমি বলতে চাই এতটুকু। নবীর আশিক পৃথিবীর অন্যতম একজন ইমাম, নবীর সে আশিক হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাই কবর উত্তোলন করার জন্য যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাদশার অনুমতি ক্রমে মানুষ গেছে ওনার কবর খনন করার জন্য। কিতাব সাক্ষী দেয়, ইতিহাস বলে, যে মাত্র ওনার কবরটা খনন করা হয়েছে, কবরটা খনন করার পর তাকায় দেখতেছে ওনার লাশ যেইভাবে আছে, ওই যেভাবে রাখা হয়েছিল সেম ওইভাবে রয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ ওনার লাশ যেইভাবে কবরের মধ্যে রাখা হয়েছিল ওইভাবে ওনার লাশটা রয়ে গেছে। ওনার কাফনের কাপড়ে কোনো দাগ লাগে নাই, পচবে দূরের কথা, নষ্ট হবে দূরের কথা। এটা হচ্ছে আল্লাহওয়ালা, এটা হচ্ছে নেককার মানুষের পরিচয়। যে মানুষগুলার দেহ মাটি খায় না, যে মানুষের শরীর পচে না, যেই মানুষের দেহের ভিতরে পোকা ধরে না, যে মানুষ পচবে দূরের কথা, তার কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। 70 দিন না রে বাবা, 70টা বছর রে, কয়েক যুগ পার হয়ে গেছে। তার কবরটা যেই মারত, কবরের মাটি যেই মারত গোলা হয়েছে, তাকায় দেখতেছে তার দেহটা আস্তমত, দেহটার পরে রয়েছে। দেহের উপরে যে সাদা কাফনটা যেভাবে দেওয়া হয়েছিল, ওই কাফনটাও ঠিক তেমনি ভাবে রয়ে গেছে। যখন ওনার কাফনের মুখের কাপড়টা সরানো হলো, তাকায় দেখতেছে চেহারাটা আগের চেয়ারে নূরে জলমল করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয় ওনার চেহারা দেখা মানুষ হতবাক হয়ে গেছে। 70 বছর আগে যে মানুষটার দাফন করা হয়েছিল, তার চেহারা এত সুন্দর কিভাবে হয়, তার কাফনের কাপড় এত ভালো কিভাবে রয়, তার দেহটা কিভাবে আস্তমত রয়ে গেছে, দেহটার ভিতরে কেন পোকা ধরে না? বিজ্ঞানের রিসার্চ ফেল। আল্লাহওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ কেমন ভাবে কবরের মধ্যে তাদের হেফাজত করেছেন, একটু তাকিয়ে দেখেন। কিতাব সাক্ষী দেয়, বলে ওই আশেকের প্রেমে, ওই আশেকের অন্তরে আমার রাসূলের প্রেম থাকার কারণে, তার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের আমল তার মধ্যে ধারণ করার কারণে আমার আল্লাহ তার ইজ্জত সম্মান এত বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ শরীফ আমরা পড়তে রাজি কিনা? রাজি আছেন? একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মাশাআল্লাহ, ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। আপনারা যারা রাস্তায় অযথা ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আজকে যেই মজলিসটা যেইভাবে আছে, প্রতিদিন এইভাবে প্যান্ডেল, এইভাবে মাইক, এইভাবে ইন্তজাম, এইভাবে প্রতিদিন করা হবে না। আজকে রাতটা একটু সময় হলে আপনারা চেষ্টা করেন মাহফিলের প্যান্ডেলে আসার জন্য। যারা আসছেন সামনে আগে বসেন, আর বাকি যারা আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এটার বাহিরে থাকলে যে রহমত, ভিতরে থাকলে যে রহমত, বাহিরে থাকলে সেই রহমতের সব আপনার আমল নামায় যাবে না। সুতরাং একটু আসেন ভিতরে। আপনারা যারা রাস্তাঘাটে, দোকানে পাটে যারা বসে আছেন, বাড়িঘরে যারা আছেন, অবসর অবস্থায় চলে আসেন। মাহফিলের সৌন্দর্য আমরা রক্ষা করি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি রুহুল আমিন সিদ্দিকী মাগুরা হুজুর আসছেন। কিছুক্ষণের মধ্যে উনি আসবেন, আলোচনা করবেন। আপনারা চলে আসেন, আপনারা মাহফিলের ভিতরে চলে আসেন। যাই হোক, বলতেছিলাম দুরূদ শরীফের ফজিলত, ঠিক না? আমরা একটু দুরূদ শরীফ পড়ি মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর সাথে প্রেমের ডরি মনরে বন্দনা, নবীর সাথে প্রেমের ডরি মনরে বন্দনা, ভাগ্যে
রাখলে যাইবারে সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি মিশামিশি কাটাইলা জিন্দেগি মনরে মিশামিশি কাটাইলা জিন্দেগি চোখে দেখা হারাই ইলা বন্দেগি আল্লাহুম্মা ওয়া আলা আলি ওই দুরূদ শরীফের দাম আছে কিনা? যে দুরূদ শরীফের দাম কতটুক বলতে আসেন একটু আর একটু বোঝাই আপনাদেরকে। আমার আল্লাহ পাক ওনার প্রিয় খলিফা, ওনার প্রিয় দুনিয়ার খলিফা প্রতিনিধি করার জন্য, দুনিয়ার জন্য প্রথম নবী আল্লাহ পাক প্রেরণ করবেন, যার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে আদম নবীকে রাখলেন। রাখার পর জান্নাতের ভিতরে আদম নবীকে যখন রাখা হলো, তখন আদম নবী একাকিত্ব অনুভব করতে লাগলো। আমার আল্লাহ বুঝে কি বুঝে নাই? আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে বানাইলেন, সৃষ্টি করলেন। মা হাওয়াকে বানানোর পর আদম নবী মা হাওয়াকে দেখিয়া সামনে আগাইছে ধরার জন্য। তখন আমার আল্লাহ নিষেধ করে, আদম রে, এ আদম সাবধান, হাওয়াকে ধরবা না। কো মালিক, হাওয়াকে কার জন্য আপনি বানাইছেন? কো তোমার জন্য। কো মালিক, বুঝলাম না, বানাইছেন আমার জন্য, ধরতে আবার নিষেধ করেন, কারণ কি? সুবহানাল্লাহ। মালিক, ও দয়াল আল্লাহ, বানাইছেন আমার জন্য, ধরতে আপনি নিষেধ করেন, কারণ কি? আমার আল্লাহ ডাক দে, ও আদম, ধরবা ঠিক আছে, তবে হালাল করে ধরতে হবে। কো মালিক, বুঝলাম না, হালাল আবার কিভাবে করব? কো বিবাহ লাগবে, বিবাহ করতে হবে। কো বিবাহ করতে কি লাগবে? কো 3 জন সাক্ষী লাগবে। কয়জন? একজন উকিল, 2 জন সাক্ষী, মোট 3 জন লোক লাগবে বিবাহের কাজের জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে, মালিক, ও আমার আল্লাহ, জান্নাতের ভিতরে আমি আর হাওয়া ছাড়া কেউ নাই, 3 জন লোক কাকে আমরা পাইব? আমার আল্লাহ কয়, হাওয়া এবং আদম, তোমরা 2 জন আছো, 3 জনের ব্যবস্থা করে দিচ্ছি। জিবরাইলকে উকিল বানায়া ইসরাফিল আর মিকাইলকে 2 জনকে বানায় দিলেন সাক্ষী, আর একজনকে বানায় দিলেন উকিল। যাই হোক, কি বলতেছিলাম স্মরণ আসেনি? আমার আল্লাহ ডাক দে, ও আদম, জিবরাইলকে আমি বানাইলাম উকিল, ইসরাফিল আর মিকাইলকে বানাইলাম সাক্ষী, মোট দিলাম 3 জন বিবাহের কাজের জন্য। আদম নবী খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, ও আদম, 1 জন উকিল, 2 জন সাক্ষী দিলাম, 3 জন দিলাম বিবাহের কাজের জন্য, কিন্তু আরেকটা কাজ বাকি রয়ে গেছে। আরেকটা কাজ বাকি রয়ে গেছে। যে কাজ রয়ে গেছে, ওই কাজটা আরেকটা লাগবো। বলে কি লাগবো? বলে মোহরানা লাগবো। কি লাগবো?
বিয়ের মহারণা লাগে কিনা? মহারণা, বিয়ের মহারণা লাগে কিনা? লাগে। মহারণা ছাড়া বিয়ে হবে না। ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, মহারণা লাগবো, মহারণা আমি এখন পাইতাম কই থেকে? আমার আল্লাহ হইতেছে, আল্লাহরে হইতেছে আদম নবী যে আল্লাহ আপনি তো উকিল দিলেন, সাক্ষী দিলেন, কিন্তু মহারণা আমি এখন পাইমু কই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আদম, 3 জন লোক পাঠাইছি বিবাহের জন্য, এখন মহারণা তোমার প্রয়োজন কয়? মালিক, মালিক রে, মহারণা আমি এখন কোথায় পাইব? কিতাব সাক্ষী হাদিস শরীফের মধ্যে আসছে। তখন আদম নবীকে জিবরাইল বলছে, ও আদম, পড়ে নাও সাল্লি আলা মুহাম্মদ। আদম, তুমি শুধু পড়ে নাও সাল্লি আলা মুহাম্মদ সালাসা মাররাত, 3 বার আল্লাহ পাকের প্রিয় হাবিবের উপর শুধু দুরূদ শরীফ পড়ে নাও। আমার আল্লাহ তোমার মহারণা আদায় করে মা হাওয়াকে তোমার জন্য হালাল করে দিবে। আল্লাহ আদম বানায়া রূহকে হুকুম করিয়া বললেন, ঢুকো রূহুয়া দমের অন্তরায়। আল্লাহ আদম বানায়া রূহকে হুকুম করিয়া বললেন, ঢুকো রূহুয়া দমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রূহু কান্দিয়া কয় উহু, অন্ধকারে তাকাবি সন্ধ্যায় রে, সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়, বেজ দুরুদ নবী মুস্তাফায়, আই রে সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা। নবীর উপর দুরূদ শরীফ পড়তে, আমার নবীর প্রেম অন্তরে রাখিয়া আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন, কোরআনে কোথাও নাই। আমার আল্লাহ বলছেন, ওয়া আতুজ যাকাত, হে ধনী ব্যক্তিরা তোমরা যাকাত প্রদান করো। কিন্তু আমার আল্লাহ যাকাত দেন কোথাও? কোরআনে কোথাও নাই। আমার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রোজার কথা বলছেন, কিন্তু আল্লাহ নিজে রোজা রাখার কোনো প্রয়োজন নাই, নিজে রোজা রাখেন, এটাও কোরআনের কোথাও আছে কোন? আমার আল্লাহ বলছেন, যাদের হজ ফরজ হয়েছে ধনী ব্যক্তির জন্য হজ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ধনী ব্যক্তির জন্য হজ ফরজ, কিন্তু আমার আল্লাহ নিজে হজ করেন, সেটা কোরআনের কোথাও নাই। আমার আল্লাহ বান্দাকে আদেশ দিয়েছেন নামাজের, নিজে নামাজ পড়ে নাই, প্রয়োজন নাই। আমার আল্লাহ বান্দারে আদেশ দিয়েছেন যাকাত দেওয়ার জন্য, আমার আল্লাহর যাকাতের কোনো প্রয়োজন নাই, নিজে যাকাত দেন না। আমার আল্লাহ বলছেন রোজা রাখার জন্য, আমার আল্লাহ নিজে রোজা রাখার কোনো প্রয়োজন আছে? কথা বলেন, আছে আল্লাহ রোজা রাখার? কিন্তু আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে সাথে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার ঈমানদার বান্দারা শুনে নাও, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। নবীর দুরূদ শরীফ পাঠ করতে করতে রাস্তা দিয়ে আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা, যুবক বয়সে বয়স্ক উনি রাস্তা দিয়ে যাইতেছেন, দুরূদ শরীফ পাঠ করতে করতে যাইতেছেন। রাস্তার পাশে একটা নদী, রাস্তার পাশে নদী দিয়ে আনার ফল বাইসা আইতেছে। ফল দেইকা পেটে খিদা, ফলটা খেয়ে ফেলছে। খাওয়ার পর তাকওয়াওয়ালা মানুষ তো খাওয়ার পর চিন্তা করতেছে ওই ফলটা খার ফল খাইছি। আর আমরা মানুষের ক্ষেত থেকে ডাইরেক্ট আয়নার পরও না হয়ে আইনা লাই, আর ব্যক্তিগির খাবার বাইসা আসছে নদী দিয়া, এই খাবারটা উনি খেয়ে ফেলছে। খাওয়ার পরে ভাবতেছে যে খার ফল খাইছি। এই আবু সালেহ মুসা জঙ্গি উনি ভাবতেছে খার ফল খাইলাম, কার ফল খাইলাম, ওই ভাবতেছে নদীর যে দিকে পানির স্রোত ওই দিকে উল্টা দিকে উনি রওনা দিছে। সামনে যাইতে যাইতে গিয়ে দেখতেছে একটা ফলের বাগান। ফলের বাগানের মালিকের কাছে দেখা করবে, গিয়ে বলতেছে, মালিক আপনার ফলের বাগান থেকে একটা ফল মনে হয় নদীতে পড়ছিল, ওই ফলটা আমি পাইছি, পাওয়ার পরে খিদার যন্ত্রণায় ফলটা খেয়ে ফেলছি। মালিক কয়, কত ফল পশু পাখি খায়, মানুষ এনে, এরকম মানুষ তো দেখলাম না যে মানুষ আমার একটা ফল নদী দিয়ে বাইসা গেছে, ফলটা খাইছে, পায়া খাইছে, আইসে আমার কাছে বলে কিসের জন্য আসছে, বলে মাফ চাওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। মালিকে কয়, সাধারণ কোনো মানুষ না, বুঝছি রে, এই মানুষটার আমার বেশি প্রয়োজন। বলতেছে, বাবা মাফ চাওয়ার জন্য আসছেন ঠিক আছে, কিন্তু মাফ তো আমি দিতাম না। বলে কেনে? বলে দিমু, যদি 12 বছর আমার ঘরে তুমি থাকো, আমার কাজ কাম করো, 12 বছর যদি থাকতে পারো তাহলে তোমার আমি মাপ দিব, না হলে আমি ফল খাওয়ার কারণে মাপ দিতাম না। সুবহানাল্লাহ। আমরা ক্ষেতের পাশে মোলাটা দেখলে টান্দা তুল্লাই, মালিকরে জিঙ্গানির দরকার নাই। জিনিস পাইলে যেমনি মন সেমনি মানুষের হক, হকুল ইবাদ, হকুল্লাহ, বান্দার হক বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। সুতরাং বলতেছিলাম, আবু সালেহ মুসা জঙ্গি ওই মালিকের কাছে বলতেছে, মালিক আপনি যেহেতু মাপ দিবেনই না, 12 বছর আপনার ঘরে থাকার জন্য বলতেছেন, ঠিক আছে আমি 12 বছর থাকবো, তারপরেও আপনি একটা ফল তো খাইছি, ঠিক আছে মাফ নিতে হবে। 12 বছর চলে গেছে। 12 বছর পর বলতেছে, মালিক আমার 12 বছর শেষ হয়েছে, এখন বলেন মাফ করবেন কিনা? হয় না, আরো 12 বছর লাগবে। আপনি হইলে কি কইলেন না যে 12 বছর এক ফলের লাগিয়ে কাটাইছি, আবার এখন তুমি 12 বছর আরো থাকতাম, তোমার ফল কয় টাকার দাম, তোমার এক ফল খাইয়া কিন্তু আমি পাপ করছি না তা নাকি? দাম ডাক দে বলে, মালিক আপনি যেহেতু মাফ করবেন না, ঠিক আছে আমি আরো 12 বছর ফল খাই, আমি আরো 12 বছর আপনার গোলামি করব। মোট 24 বছর বর্ণনায় আসছে উনি গোলামি করছে ওই মালিকের। 24 বছর পর মালিকের কাছে গিয়ে বলে, মালিক 24টা বছর আপনার ঘরে আমি কাটাইলাম, একটা ফলের বিনিময়ে, একটা ফলের মাপ নেওয়ার জন্য আপনি আমাকে রাখলেন। 24 বছর হয়ে গেছে, এখন বলেন আমাকে মাপ দিবেননি? বলে হ্যাঁ দিব, একটা শর্তে। এখন আবার শর্ত, 24 বছর ঘরের মধ্যে রাইকা 24 বছর পরে এখন একটা শর্তে মাপ দিব। কি শর্ত বুঝলাম না। আমার ঘরে একটা মেয়ে আছে রে যুবক, যেই মেয়েটারে তুমি বিবাহ করতে হবে, তাহলে আমি মাপ দিব। তবে শর্তটা শুনিয়ে নাও, আমার মেয়ে চোখে দেখে না, অন্ধ, আমার মেয়ের পাও লুলা, প্রতিবন্ধী, চোখে দেখে না, হাঁটতে পারে না, গায়ের রং কালো,
এখন দেখো তুমি ওই মেয়েটারে বিবাহ করতে হবে। এত বছর খাটার পর এত কঠিন শর্ত দিয়া বইছে, উনি আশ্চর্য হয়ে গেছে, বলতেছে ঠিক আছে, এক ফলের লাগে মাপ যেহেতু দিতেনই না, শর্ত তখন শেষে দিয়েছেন, ঠিক আছে, এটা ওরা মানতে রাজি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়াওয়ালা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাধারণ মানুষ আর তাকওয়া মানুষ এক নয়। তাকওয়াওয়ালা মানুষের অন্তরের চোখটা আল্লাহ পাক খুলিয়া দেয়। সাধারণ মানুষের আমাদের দুইটা চোখ আছে, তাকওয়াওয়ালা মানুষের চারটা চোখ। কয়টা চোখ? কথা বুঝেননি? কয়টা চোখ? আর আমরা সাধারণ মানুষের চোখ হইছে দুইটা। আর তাকওয়াওয়ালা, মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা, আহলুল্লাহ, তাদের চোখ হইছে চারটা। অন্তরের দুইটা চোখ আছে, যে অন্তরের চোখটা আমাদের বন্ধ আছে। যদি ওই আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যায়, নেককার মুত্তাকিন ওলিদের কাতারে যেতে পারি, তাহলে আল্লাহ পাক ওই অন্তরের দুইটা চোখ খুইলা দে। সুবহানাল্লাহ। আপনি বাহ্যিক দুইটা চোখ বন্ধ করলে অন্তরের দুইটা চোখ দ্বারা হাজার হাজার মাইল দূরের রাস্তা আপনি দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন 24 বছর আপনার গোলামি করার পর শেষে একটা শর্তের বিনিময়ে এক ফলের মাপ দিবেন। শর্তটা হচ্ছে আপনার মেয়েকে বিবাহ করতে হবে। মেয়েটাও অন্ধ, ফাউলুলা, দেখতে বিশ্রী, সব শর্ত মানছি, ঠিক আছে, আপনার মেয়েটার বিবাহ করুন। কিতাব সাক্ষী দেয়, ইতিহাস বলে, আবু সালেহ মুসা জঙ্গি যখন ওই মেয়েকে উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মার নাম ছিল উম্মুল খায়ের মা ফাতেমা, যখন বিবাহের সবকিছু বিবাহ হওয়ার পর বাসর ঘরে যখন গেছে, গিয়ে দেখতেছে যে মাত্র ঢুকছে, ঢুইকা দেখতেছে চেহারা এত সুন্দর, উনি দেইকা মুখ ফিরে ফেলছে। ভাবছে যে এটা আমি ভুল ঘরের মধ্যে, ভুল একটা ঘরের মধ্যে আমি প্রবেশ করছি। সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবতেছেন আমার শ্বশুর, উনি বলছে ওনার মেয়ে দেখতে বিশ্রী, ওনার পাও লেলা, দেখতে সুন্দর নাই, চোখ দুইটা অন্ধ, কিন্তু এমন কোন ঘরে আসলাম রে, যে ঘরের মধ্যে মেয়েটা এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে, যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইবার মন চায় না। আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি নাকি? চিন্তা করতেছে, ভাবতেছে আমি কি ভুল ঘরের মধ্যে প্রবেশ করছি না। উনি দাঁড়ে ওই ফাঁস হইয়া বারিন্দার মধ্যে উনি হেলান দিয়ে বৈশা রইছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে উনি কখন জানি ঘুমিয়ে গেছে। ফজরের আজান দিছে, আজান দেওয়ার মারতে উনি লাভ দিয়ে উঠছে, নামাজ পড়ার লাগে উনি বাইরেছে। দেখে উনার শ্বশুরও বাইরেছে ই ঘর থেকে। শ্বশুর বাড়ির পরে বলতে, জামাই কি অবস্থা? বলে আপনি আমার সাথে কথা কইন না। বলে আপনার সাথে কোনো মাত নাই। বলে কেন? বলে আপনার কথার কাজে ঠিক নাই। বলে কেন? বলে আপনি বলছেন আপনার মেয়ে বিশ্রী, চোখ দুইটা অন্ধ, হাত পাও লোলা, কিন্তু আমি দেখলাম আপনার কথার কাজে মিল নাই। ঘরে এত সুন্দর পরীর মতন এত মেয়ে, সুন্দর মেয়ে আমি জীবন আর কোথাও দেখি নাই। আপনি কইছেন একটা, দিছুন আর একটা। সুবহানাল্লাহ। আপনি কইছুন আর একটা, দিছুন আর একটা। 24 বছর গোলামি করার পর আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন? এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর ডাক দিয়ে বলে, বাবা কাছে আয় রে, আমার মেয়ের গুণগান তুমি শুই না যাও। আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, এজন্য বলছি বিশ্রী দেখতে। আমার মেয়ে দুই চোখ দ্বারা কোনো বেগানা পুরুষকে দেখে নাই, এজন্য বলছি আমার মেয়ের দুইটা চোখ অন্ধ। আমার মেয়ে কোনোদিন তার পাউদা হাইটা অন্য কোনো বাড়িতে গিয়ে কোনো ফুসালোকের সামনে গিয়ে ঘোরাফেরা করছে না, এজন্য বলছি পাউটা লোলা। আবু সালেহ মুসা জঙ্গি রে, তুমি যখন 24 বছর আগে আমার কাছে একটা ফলের মাপ চাওয়ার জন্য আসছিলে,
তখনই আমি বুঝাছিলাম তুমি সাধারণ কোনো যুবক নয়, সাধারণ কোনো মানুষ নয়, তাকওয়াওয়ালা মানুষ। আমার ওই সময় থেকেই চিন্তা চেতনা, যতক্ষণ আমার মেয়ে উপযুক্ত না হইছে তোমাকে ততদিন পর্যন্ত আমার বাড়িতে রাখবো। ও মাগো শুনিয়া নাও, আপনি আশা করেন আপনার সন্তান আল্লাহর ওলি হবে, আপনি আশা করেন আপনার সন্তান নেককার হবে। ও মা শুনিয়া নাও গো মা, শুনিয়া নাও, আব্দুল কাদের জিলানী এমনিতে আল্লাহর ওলি হয় নাই। ওনার মা, ওনার মায়ের পরিশ্রমে, ওনার মায়ের তেলাওয়াতের ফসলে, ওনার মায়ের আমলে, ওনার মায়ের আখলাকে, ওনার মায়ের চারিত্রিক গুণে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওয়ালা নেককার মুত্তাকিন ওলিদের সম্রাট আল্লাহ পাক ওনার গর্বে দিছে। সুবহানাল্লাহ। এমনি হইছে না। সুতরাং আমরা তো বাচ্চা হইলেই চিন্তা করি যে আমার ছেলেরা যাতে নেককার ভালো একজন সন্তান হয়, আল্লাহওয়ালা হয়, ওলির মা হতে যেন পারি, ওলির বাবা যেন হতে পারি। কিন্তু মায়ের যে একটা তাসির মেয়ের উপরে পড়ে, সুতরাং মা যদি আমলওয়ালা হয় তাহলে মেয়ে হয় আমলওয়ালা। আপনি সন্তান গর্ভে রাইকা টিভির সিরিয়াল পাল্টাইবেন, সন্তানও বড় হওয়ার পর মোবাইলের সিরিয়াল পাল্টাইব। আপনি যখন সন্তান পেটে রাইকা আপনি চলাফেরা করবেন বেগানা, তখন সন্তানও ওইভাবে হবে। আপনি যদি নেককার হন, আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন, আমি আমলি ওয়াজ করতেছি, অর্থাৎ যেগুলা কথা হইলে মা বোন সহ আমাদের হেদায়েতমূলক কিছু কথা শিকার কিছু থাকবে, এই ধরনের কথা আমি বলতেছি। আমার কথা বুঝতেছেন? যাই হোক, আমার বাবাজিরা বলতেছিলাম নেককার মানুষ হওয়ার জন্য মায়ের পরিশ্রম আছে, বাবার পরিশ্রম আছে। নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের আমলের প্রয়োজন, বাবার আমলের প্রয়োজন, তাহলে ওই সন্তান নেককার হবে। আর নেককার হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, যার নামটা ওলিদের দফতরে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আশিক প্রয়োজন। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম প্রথমেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান যারা আনে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাসূল সাল্লামের আশিক প্রেমিক, রাসূল সাল্লামের প্রেমিক আশিক হতে হলে মোট নষ্ট। যাই হোক, বলতেছিলাম এতটুক যে নবীজির প্রেম মহব্বত, নবীজির প্রেম মহব্বত এশক যদি তাকে অন্তরে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেককার হিসেবে কবুল করেন যদি তারা আশা করে চায়, আল্লাহর কাছে চায় আল্লাহ পাকের। এজন্য বলি ওই সমস্ত মানুষ তারাই হচ্ছে নেককার। উম্মতে মুহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? যারা রাসূল সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন, নবীজির চেহারা মুবারক নিজের চোখ দ্বারা দেখছে, তাদের মতন ভাগ্যবান আর কোন মানুষ আছে? যারা নবীজির পিছনে নামাজ পড়ছে, যারা নবীজির সাথে একসাথে খাবার খাইছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন বসিয়া এইভাবে শুনছে রাসূল কি বলতেছেন, নবীজির জবান মুবারক দিয়ে কি কথা বলতেছে, রাসূল সাল্লাম কি করতেছেন, কি বলতেছেন,
ওনার চেহারার দিকে তাকায়া ওনার সাথে চলাফেরা করার এরকম সৌভাগ্যবান ব্যক্তি যারা মানুষ আছে সাহাবায়ে কেরাম, তাদের চেয়ে ভাগ্যবান আর কোনো মানুষ আছে? উম্মতে মুহাম্মদের মধ্যে আর কোনো এরকম সন্তান, এরকম মানুষ কিয়ামত পর্যন্ত কেউ হবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আব্দুল কাদের জিলানী একজন সাহাবীর তুলনায় আপনি কতটুকু মর্যাদা পান? হযরত আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদের শিরোমণি, উনি বলছিলেন যে শুনে নাও, একজন নিম্ন সাহাবী অর্থাৎ ছোট সাহাবী, সে যে যুদ্ধের ময়দানে ঘোড়ায় করে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তার যে ঘোড়ার মধ্যে উঠেছিল সেই ঘোড়া আরোহণকৃত ঘোড়ার পায়ের যে দুলাটা উঠছিল সেই দুলার সমানও আমি আব্দুল কাদের জিলানী হয়েছি। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর বড় দাম আছে। বলতেছিলাম, আমার নবী মক্কায় হিজরত করে মদিনায় গেছেন, সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কান্দে, নবী আমার মদিনায় গেছেন রে, মক্কার মানুষের আর মন ভালো না, মক্কার সাহাবেদের ভিতরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, আমার নবী কখন আসবে মক্কায়, কখন জানি যাইব মদিনায়, গিয়ে নবীজির চেহারা মুবারক দেখব। বলে সুবহানাল্লাহ। কখন জানি আমার নবীর চেহারা মুবারক দেখব, এই বলে বলে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হায় হুতাশ শুরু হয়ে গেছে। আমার নবী মদিনায় গেছেন, ইসলামের দাওয়াত বন্ধ হয় নাই। মদিনাতেই কাফেলাগুলা, সাহাবায়ে কেরাম ব্যবসায়িক ছিলেন, তারা কাফেলা হিসাবে শাম দেশে বিভিন্ন দেশে রওনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যেখানে যাইবা কালিমার দাওয়াত দিবা। রাস্তা দিয়ে হাইটা যাইতে সাহাবায়ে কেরাম দল বেঁধে তারা কাফেলা যাইত, ব্যবসায়িক কাফেলা, যেই মাত্র যাইত তারা রাস্তাঘাটে যাদের কি পাইতো তাদের কি কালিমার দাওয়াত দিত। সুবহানাল্লাহ। যাদের কি পাইতো তাদেরকে দাওয়াত দিত। নবীজির একজন সাহাবী ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে, কাফেলা যখন তারা যাইতেছে, পথিমধ্যে মাঠের মধ্যে কিছু ছেলেরা মক্কার নগরীতে প্রবেশ করার পরেই দেখতেছে মাঠের মধ্যে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। নবীর সেই সাহাবীরা ডাক দিছে, সবাই খেলা চাইরা তাদের কাছে আইছে, তারা দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সবাই শুনছে। শোনার পর দেখা গেছে যে সবাই শুনছে, কালিমার দাওয়াত দিছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের প্রিয় বান্দা ও রাসূল, সবকিছু যখন বলার পর তারা শুনছে, আবার সবাই খেলাধুলার মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম তাদের কাজে আবার তারা চলে গেছে। যারা খেলাধুলা করতেছিল তাদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু বাইদা। নাম কি? আমার কথা বুঝেন, আমার সাথে কথা বলবেন তাহলে বুঝবো আমার কথা বুঝতেছেন। নাম কি? আবু বাইদা। যত মানুষ আছে যে মাঠের মধ্যে খেলাধুলা করতেছিল, খেলাধুলার যেই মানুষগুলো আছে বাচ্চারা, তাদের মধ্যে একজনের নাম আবু বাইদা। সবাই খেলাধুলা করতেছে, হঠাৎ করে একটা বাচ্চা ডাক দিয়ে বলে, আমাদের সঙ্গের সাথী আবু বাইদা দিয়ে আমার সাথে নাই, আমাদের সাথে নাই খেলার মধ্যে। তো 10 জন বাচ্চা যদি একসাথে খেলে একটা শৈলে গেলে কইব এ হয়ে গেছে, ফিলার দিয়ে কম একজন লাগে নাকি? তাকায় দেখতেছে যে সাহাবীরা যে স্থানের মধ্যে কালিমার দাওয়াত দিছিল, ওই ছোট্ট বাচ্চাটা যে স্থানের মধ্যে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী, যে সাহাবীর দল কালিমার দাওয়াত দিয়ে তারা চলে গেছে রে, যে রাস্তার মধ্যে তারা দাওয়াত দিছিল ওই রাস্তার পারের মধ্যে আবু বাইদা দাঁড়ায় রইছে। সঙ্গের সাথীরা আবু বাইদার কাছে গিয়ে বলে, আবু বাইদা চল খেলাধুলা করবে। বলে না, আর খেলবো না। বলে কেন? বলে খেলার ভালো লাগতেছে না। বলে তাহলে কি? বলে একটা প্রশ্ন করি রে ভাই, কিছুক্ষণ আগে যেন একদল কাফেলা গিয়েছিল, একটা কালেমা পড়ছে, আমার মনের ভিতরে ওই কালেমাটা গাইতা গেছে।
এ সাথীরা, আমার মন সাক্ষী দেয়, যেই কালিমাটা তারা, যেই কালিমার দাওয়াত দিছে রে, ওই কালিমাটা সত্য কালিমা। ওই কালিমাটা আমার অন্তরে বারবার ডেক্কা দিতেছে, কালিমাটা আমি পড়তেছি বারবার। আমার মন বলে রে, যে কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি দেখতে সে কেমন মানুষ, আমার মন চাই তার চেহারা মুবারক একবার দেখতে। সুবহানাল্লাহ। সঙ্গের সাথীরা ডাক দিয়ে বলে, আবু বাইদা রে, ও আবু বাইদা, সাবধান সাবধান, যতটুক কথা বলছো এতটুকুই থাকো, আর তুমি সামনে কথা বইল না, যতটুক বলছো এতটুকুই, আর বইল না। তোমার মা যদি জানে, তোমার বাবা যদি জানে, তোমাকে হত্যা করে ফেলবে। সাবধান, ওই কালিমার মুখে তুমি নিবা না, ওই কালিমা বলে যাও। সুবহানাল্লাহ বলেন। বারবার সে কিন্তু খানতেছে আর বলতেছে, না, আমার যেই কালিমাটা আমার অন্তরের মধ্যে গাচ্ছে, সুতরাং ওই কালিমা আমার অন্তর থেকে সরাইতে পারবো না। বাইরে আমার ইতিহাস সাক্ষী, আমার নবীর সাহাবী তারা চলে গেছেন। আমি একজন সাহাবীর ইতিহাস থেকে বলতেছি, আপনাদেরকে শুনে নেন। ইসলাম এত সহজে আসে নাই, ইসলাম খুব কষ্ট করে আসছে। আমরা বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল। যেই দেশে ইসলাম আনছে, যাদের দাওয়াতি মেহনতে, যাদের বাংলার আনাচে কানাচে যারা বাংলাদেশের 64টি জেলায় আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। আজ থেকে 600 বছর আগে, 800 বছর আগে যারা ইসলামের খেদমত করেছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা হচ্ছে ওলি। যারা মানুষদেরকে ইসলাম শিখাইছেন, ধর্ম শিখাইছেন, কোরআন শিখাইছেন, ইমান কি জিনিস শিখাইছেন, ইসলাম কি জিনিস শিখাইছেন, আল্লাহ কি জিনিস শিখাইছেন, এক আল্লাহর দাওয়াত দিছে। আমার আল্লাহ পাকের সেই দাওয়াতি মেহনতের কারণে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। যাই হোক, বলতেছিলাম আল্লাহর ওলিগণ যাদের দাওয়াতি মেহনতে বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, একমাত্র ওলিদের দাওয়াতি মেহনতে বাংলায় মুসলমান, ইসলাম প্রচার হয়েছে, ইসলাম আমরা পেয়েছি, ঠিক কিনা? বাংলাদেশের 64টি জেলায় আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। বাংলাদেশের প্রথম জেলা পঞ্চগড়, সেখানে পঞ্চগড় মির্জাপুর ইউনিয়নে 12 আউলিয়া নামে 12 জন ওলি সেখানে শুয়ে আছেন। আপনি যদি চলে যান দিনাজপুরে, সেখানে চেহেল গাজী 40 জন গাজী সেখানে শুয়ে আছে। আপনি যদি চলে যান বগুড়ায়, সেখানে হযরত শাহ সুলতান বলখি, যিনি মাছের পিঠে আরোহণ করে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম প্রচার করে সেখানে শুয়ে আছেন। আপনি যদি চলে যান রাজশাহীতে, সেখানে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাই, যিনি হিন্দু রাজা তান্ত্রিক দেওরাজকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করে সেখানে শুয়ে আছেন। আপনি যদি চলে যান চট্টগ্রামে, সেখানে শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহি আলাই শুয়ে আছেন। আপনি যদি চলে যান সিলেটের বাদশাহ শাহজালাল শাহ ফরান, যিনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। সিপাহসালাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই, যিনি আজান দিয়েছেন, যার আজানের ধ্বনিতে গৌরবিন্দর প্রাসাদগুলা জোরে জোরে পড়ছিল। সুবহানাল্লাহ। আজকে আপনি ওলিদের বিপক্ষে কথা বলেন, আপনি একটু আজান দেন, আদলা একটা ইট নড়াইয়া দেখান দেখি তো। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত। সুতরাং এই বাংলাদেশ ওলিয়া দিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা,
হায়াতুন নবী, নূর নবী, এদেশে 20 রাকাত তারাবি, 3 রাকাত বিটিল, টুপি দাড়ি, লেবাস পোশাক, সিরাত সুরত, আদব আখলাক আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে থাকবে। জুড়ে হাত তুলে বলুন ঠিক কিনা? সুতরাং এটা হচ্ছে ওলিয়া উলিয়াদের দেশ। আল্লাহ পাকের প্রিয় নেককার মুত্তাকিন বান্দা যারা, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। আর তাদের দাওয়াতি মেহনতে বাংলার মাটিতে, বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহনতের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে তাদের দাওয়াতি মেহনতের কারণেই চলে আসছে। আমরা একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা সৈয়দুর রহমান আল কাদরি হুজুর সাহেব। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা রাস্তাঘাটে আসেন, অযথা ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলে চলে আসেন। আমাদের মাহফিলের কাজ আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, তাদেরকে আপন করে নিয়েছেন, তাদেরকে ওনার প্রিয় বন্ধু হিসেবে করে নিয়েছেন। তারা হচ্ছে ওলি, তারা হচ্ছে আহলুল্লাহ, যাদের সুহবতে আত্মশুদ্ধি অর্জন হয়। কাসরতে সুহবতে আউলিয়া, কাসরতে সুহবতে আহলুল্লাহ, তাদের সুহবতে আত্মশুদ্ধি অর্জন হয়। যাই হোক, বলতেছিলাম, সময় সংক্ষিপ্ত, আমি বলতেছিলাম এতটুক শুধু বলি আমি। বাইরে আমার বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবীর কথা আমি বলছিলাম। যে সাহাবী ওনার যেই ইসলাম প্রচার, ইসলাম খেদমতে, ইসলামে প্রবেশ করার ব্যাপারে যেই ইতিহাস আসছে, সেই ইতিহাস থেকে আমি বলছিলাম ওনার যে কষ্ট, বেদনায়ক যে যন্ত্রণা, সেই কষ্টদায়ক যন্ত্রণার পরেও উনি ইসলামে প্রবেশ করেছেন। সুতরাং সেই ইসলাম আমরা পেয়েছি এজন্য যাদের জবানে ছিল আল্লাহ পাকের জিকির, যাদের অন্তরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, যারা ছিল ইসলামের পক্ষে থেকে যারা এত কষ্ট সহ্য করেও তারা ইসলাম থেকে মাইনাস হয় নাই, ইসলামকে আঁকড়ে ধরে রেখেছেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন?